সকল মতুয়া ভক্ত, গোসাই পাগল সাধু, আমার সমাজের জ্ঞানী গুণী সকলকে আমার প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের লাইভের অনুষ্ঠান আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। বিশেষ একটা কারণে আমি লাইভে আসতে বাধ্য হলাম। সম্প্রতি ভারত সরকার নির্দেশিত নির্বাচন কমিশনের কার্যক্রমে সারা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। বিশেষ নিবিড় সংশোধন বা পরিমার্জন কাজ শুরু হয়েছে। ভোটার কার্ডের কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এ নিয়ে প্রচুর বাগ বিতণ্ডা জল্পনা কল্পনা শুরু হয়েছে। যার যার দল যার যার মতো করে বুঝছেন। কেউ কারো থেকে পিছিয়ে নেই, কেউ কারো থেকে এগিয়েও নেই। বিশেষ করে আমাদের সমাজের মানুষজন অধিকাংশ বলছেন যে যারা একটু সতর্ক ব্যক্তি, অর্থাৎ যাদের সমাজে চলাফেরা করা এবং কিছুটা যাকে বলা হয় যারা একটু নিজেদের আপডেট করে যারা জ্ঞানের চর্চা করেন, সেই সমস্ত মানুষরা বলছে এই এসআইআর দেশভাগের বলি, উদ্বাস্তু, নমশূদ্র, মতুয়া, এসসি এবং এসটি এবং হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি এদের পক্ষে অত্যন্ত ভয়াবহ। আবার কেউ বলছে নাগরিক ভোটার যদি চলে যায়, আমি কারণ নাম বলবো না, কারণ আমার নাম বলা নিষেধ আছে। আজকে আমি মতুয়া প্রতিনিধি হয়েছি। বিশেষ করে একটা সংগঠন, আমাদের মতুয়া সমাজ সংগঠন, সেই মতুয়া সমাজের বিশেষ প্রতিনিধি হিসেবে আজকে আমি লাইভে আসলাম। তাই আমার সেখানে কারো নাম উচ্চারণ করা এক প্রকার নিষেধ আছে। কেন? আমরা যে প্রায় 1 মাস দৌড়াদৌড়ি করে কলকাতায় জনসমাবেশ করার বা জনজমায়েত করার পারমিশন পেয়েছি বহু কষ্ট করে। এতদিন আমরা চুপচাপ ছিলাম পারমিশন পাই কি না, কিন্তু আমরা গত পরশুদিন কাগজে কলমে কলকাতার ধর্মতলার রানী রাসমণি রোডে জনসমাবেশ করার পারমিশন পেয়েছি। যার জন্য আমি আজকে লাইভে এলাম এবং আমাদের একটা গাইডলাইন আছে, আমরা কারো নাম উচ্চারণ করব না। কেন না, আমাদের জনসমাবেশ আগের দিন পর্যন্ত আমাদের হয়তো আমার এই ব্যক্তিগত কথা যদি কোনো সরকার বা কোনো প্রতিনিধি তাদের যদি অন্তরে লাগে, তাহলে হয়তো আমাদের পারমিশনটা অসুবিধা হতে পারে। এজন্য আমি কারো নাম উচ্চারণ করব না। বিশেষ করে এই যে ভোটার নিবিড় সংশোধন কার্যক্রম অত্যন্ত ভয়াবহ। কেউ কেউ বলছেন যে ভোটে নাম চলে গেল, সিএ আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার ভোটার তালিকা নাম উঠে যাবে। এটা একদম ডাহা মিথ্যা কথা। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিয়েছে যে এই ভোটার কার্ড সংশোধনের সঙ্গে যে নাগরিক আবেদন করলেই যে ভোটার কার্ডে নাম উঠবে, এটা সম্পূর্ণ ভাওতাবাজি, একদম খারিজ করে দিয়েছেন।
এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে এবং নির্বাচন কমিশনটা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগ থেকে। এইবার এই ভোটার এসআইআর পর্বে কাদের নাম উঠবে, কাদের নাম উঠবে না, এটা নিয়ে প্রত্যেকটা মানুষের সন্দেহ বেঁধেছে। আমি বহু কষ্ট করে যে দিল্লিতে বসে ম্যাপিং হয়েছে, নির্বাচন কমিশন বলেছে ম্যাপিং, আর আমি বলছি এটা ম্যাপিং নয়, এটা পোস্টমর্টেম। পোস্টমর্টেম অর্থাৎ কাটাছেঁড়া করে, ম্যাপিং করে, কাটাছেঁড়া করে কে ভোটার থাকবে কে থাকবে না এগুলি নির্ধারিত ম্যাপিংয়ে হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। আমার কাছে গাইঘাটা বিধানসভার অঞ্চলে, গাইঘাটা বিধানসভার অঞ্চল অর্থাৎ যেখানে ঠাকুরনগর বৃহত্তর মতুয়ার বসবাস, সেই গাইঘাটা বিধানসভা কেন্দ্রের যে ম্যাপিং দিল্লিতে বসে নির্বাচন কমিশন করেছেন তার কপি আমার কাছে এসেছে। আমি সেই পিডিএফ থেকে আজকে প্রিন্ট আউট করে আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা সেটা দেখতে চাইলে আমি দেখাতে প্রস্তুত আছি। দেখুন, এটা হলো কেন্দ্রীয় সরকারের ম্যাপিং, শুধু গাইঘাটা বিধানসভায়। এখানে 3টি পেজ, 3টি পেজে প্রথম আছে এসি, তারপর আছে পার্ট নম্বর, তারপরে আছে বুথ নেম, তারপর আছে টোটাল ইলেক্টর অর্থাৎ টোটাল ভোটার, তারপরে আছে সেলফ অর্থাৎ 2002 সালে যাদের ভোট আছে তাদের নাম, এরপরে আছে পেরেন্ট অর্থাৎ 2002 সালে যত লোকের বাবা মায়ের নাম আছে তাদের, এরপরে ডেড ভোট, তারপরে ছেড়ে চলে গেছে সেই ভোট, এরপর আছে পেন্ডিং ভোট এবং ম্যাপিং পার্সেন্টেজ। তাহলে এখানে আমি আপনাদের কাছে বলছি, একদম শেষের পৃষ্ঠার, 3টি পৃষ্ঠার শেষের পৃষ্ঠার বলছি, গাইঘাটা বিধানসভা অঞ্চলে টোটাল ভোটার সংখ্যা লিখিত, এটা আমার নিজস্ব না, এটা কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের রিপোর্ট এবং ম্যাপিং। গাইঘাটা বিধানসভায় টোটাল ভোটারের সংখ্যা 1,56,392 জন। এবার সেলফ ভোট অর্থাৎ 2002 সালের নাম আছে সেই ভোটারের সংখ্যা, সেই ভোটারের সংখ্যা হল 46,792 জন। এবার বাবা মায়ের নাম আছে এমন ভোটারের সংখ্যা 24,803 জন। ডেড ভোট, ডেথ অর্থাৎ যারা মারা গেছেন 1,678 জন, এবং যারা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছেন তাদের ভোট সংখ্যা 791 জন। এরপর আছে পেন্ডিং ভোটার, পেন্ডিং ভোটার 82,328 জন। পেন্ডিং ভোটার মানে মুলতবি ভোটার বা যাদের আপনারা অমীমাংসিত ভাবে আছে। সোজা কথা আমরা 3টি অর্থ পাই, মুলতবি, অমীমাংসিত বা পেন্ডিং কথার অর্থ, বা যাদের বাদের খাতায় ফেলে দেওয়া হয়েছে, সেই সমস্ত ভোট আছে 82,328 জন। তাহলে টোটাল পার্সেন্টেজ দাঁড়ালো, এই বাদবাকির যে তালিকা তার পার্সেন্টেজ হলো, ম্যাপিং হলো 45.78%। তাহলে এই এত বিশাল ভোটার অর্থাৎ মোট ভোটার গাইঘাটা বিধানসভায়, বৃহত্তর ঠাকুরনগর যে বিধানসভার কেন্দ্র অবস্থিত,
সেই বিধানসভার ভোট হলো, টোটাল ভোট বর্তমানে 2025 সালে 1,56,392 জন এবং পেন্ডিং ভোটার আছে 82,328 জন। তাহলে টোটাল এই পেন্ডিং ভোটের সংখ্যা 45.78%। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি নির্বাচন কমিশনের ম্যাপিং, তাহলে এই যে বিরাট অংশের ভোটার গাইঘাটা বিধানসভা অর্থাৎ বৃহত্তর ঠাকুরনগর এলাকায়, ঠাকুরনগর গাইঘাটা বিধানসভাটা আপনারা একদম মুখ্য ঠাকুরনগর গাইঘাটা বিধানসভার মধ্যে, তাহলে সেখানে টোটাল ভোট আপনাদের কাছে বললাম 1,56,382 জন এবং পেন্ডিং ভোটার সংখ্যা 82,328 জন। সংবাদটা অত্যন্ত ভয়াবহ। এটা যদি আপনারা চান তাহলে আমি আপনাদের পিডিএফটা পাঠিয়ে দিতে পারি। যদি কারো প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন, আমি পিডিএফটা পাঠিয়ে দেব। তাহলে একটা বিধানসভার পরিস্থিতি এই। এরপরে আমাদের যারা নেতা নেত্রীরা বলছেন বা বিভিন্ন পার্টির থেকে যারা বলাবলি করছেন, তাদের সঙ্গে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রে অধীনস্থ নির্বাচন কমিশনের ম্যাপিং কোনো মতে মিল হচ্ছে না। অর্থাৎ নেতারা যে কোনো দলে তারা যেটা দিচ্ছেন এটা সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা। আমি জানি না যদি এই পেন্ডিং ভোটার বাদ হয়ে যায় তো এই সমস্ত নেতাদের পিঠের ছাল চামড়া জনগণ রাখবে কিনা, এটা আমার সন্দেহ আছে। কারণ জনগণরা যখন বুঝতে পারবে যেটা উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র, হিন্দু বাঙালি, এসসি এসটি ওবিসি, বিশেষ করে যারা আদিবাসী অঞ্চলে যাদের কাগজপত্র এখনো নেই এমন মানুষ আছে, তারা বংশ পরম্পরায় হাজার হাজার বংশ পরম্পরায় যারা ভারতবর্ষে বসবাস করছেন, তাদের 2000 সালের কাগজ নেই, 2002 সালের কাগজ নেই। অনেকের আছে বানের জলে কাগজপত্র ভেসে গেছে 2000 সালে বন্যায়। তাদের অবস্থাটা কি হবে? এরপরেও কথা আছে, এই যাদের 2000 সালে ভোট আছে এবং যাদের 2000 সালের যাদের বাবা মায়ের ভোট আছে, তাদেরও অনেক সময় সন্দেহজনক চিহ্নিত করে তাদেরও কিন্তু নির্বাচন কমিশনের অধীনস্থ অফিসার হিয়ারিং এর জন্য ডাকতে পারে। যে দুটো ফর্ম দিয়েছি, একটা ফর্মে 2 পৃষ্ঠা, কিন্তু আর একটা পৃষ্ঠা যেটাই নিয়মাবলী শর্তাবলী আছে সেই পৃষ্ঠাটা আমাদের কাউকে দিচ্ছে না। তাহলে যখনই যদি যে সমস্ত মানুষের 2000 সালের নাম আছে এবং যার বাবা মার নাম 2000 যে ভোটারের নাম আছে, তাদের হয়তো তার মধ্যেও কিছু বাদ হতে পারে। যদি সন্দেহজনক মনে করে নির্বাচন কমিশন, তাহলে তাদের হিয়ারিং এর জন্য বলবে আপনার নাগরিকত্বের, অর্থাৎ 1987 সালের 1 জুলাইয়ের পূর্বে যাদের কাগজপত্র ডকুমেন্টস 11টা ডকুমেন্টসের যে কোনো একটি আপনার আছে, আপনি নিয়ে এসে আপনি হিয়ারিং এ বসে আপনার পরীক্ষা দিন। এতে বহু লোক বাদ যাবে। ভয়াবহ এই নাগরিক আইনটা, ভয়াবহ। এরপরে অনেকে বলছেন সি আবেদন করে নাগরিকত্ব পেয়ে যাবেন। আমাদের বেসরকারি হিসাবে 2 থেকে 2.5 লক্ষ মানুষ এই পর্যন্ত নেতা নেত্রী বিভিন্ন মানুষের মাধ্যমে তারা নাগরিকত্বের আবেদন করে চলেছে 1 বছর ধরে, 1 বছর ধরে। এবং হিন্দুত্বের কার্ড, মতুয়া কার্ড নেওয়ার জন্য ঠাকুর বাড়িতে আমি নাট মন্দিরে দেখেছি 2টো গ্রুপ বসেছে। এক একটা গ্রুপের 14-15খানা টেবিল। নাট মন্দিরে যেটা বসেছে সেখানে প্রায় 40খানা টেবিল, প্রত্যেক টেবিলে 4-5 জন করে মানুষ,
আর বিশাল লম্বা লাইন। এরপরে ওই অর্থাৎ নাট্য মন্দিরের পশ্চিম সাইডে পুকুর পাড়ে যে বড় ঘর, ওখানে অন্তত 25খানা টেবিল বসে আছে কম্পিউটার নিয়ে। এছাড়াও কম্পিউটার নিয়ে আগের যে মতুয়া মহাসংঘের সেক্রেটারি অফিস, সেই অফিসে কম্পিউটার নিয়ে বসে আছে। এছাড়া আমাদের শিক্ষক লিডার মাস্টার 14-15খানা কম্পিউটার নিয়ে নাগরিকত্ব হিন্দুত্বের কার্ড দেওয়ার জন্য বসে আছেন। তারা প্যাকেজ করেছেন, মানুষকে প্যাকেজের মধ্যে এনে 20, 30, 40 হাজার টাকার বিনিময়ে তারা আবেদন করছেন। বিশেষ বিশেষ ব্যক্তিরা, আমি জানি না, তারা বলছে সিএতে আবেদন করলে আপনার নাগরিকত্ব থাকবে, ভোটার তালিকায় নাম উঠবে। সিএ রিসিপ্ট দেখালে, অর্থাৎ সিএ অ্যাপ্লিকেশন করার যে রিসিপ্ট, সেই রিসিপ্ট দেখালে আপনার নাম ভোটার লিস্টে পুনর্বার উঠবে। এই যে ভাওতা দিয়ে যারা সমাজকে বিভ্রান্ত করছেন, এটা আমার কথা নয়, হাইকোর্ট বলছেন ওটা সম্পূর্ণ ভাওতা। তাহলে আগামী দিনে এই যে পেন্ডিং ভোটার আর এর মধ্যে ছাঁটাই ভোটার যদি হয়, তাহলে আমার মনে হয় যাদের ভোটার আই কার্ড থাকবে না, তারা কি এই সমস্ত মানুষকে ছেড়ে দেবে? ছেড়ে দেওয়া উচিত নয়, উচিত নয়, এটা আমার কথা। এবার আমি নাম উল্লেখ করব না, আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন। কেন্দ্রীয় সরকারের এসআইয়ের প্রক্রিয়া ঘোষণা শুনুন। আপনারা জানেন আমি ভিডিওটা দেখালে দেখাতে পারি, কিন্তু আজকে দেখাবো না। আমার কতগুলি বাধা নিয়ম আছে, যার জন্য আমি দেখাবো না। এখানে বলছেন এসআইআর সাংবাদিকদের সামনে এবং কিছু সমর্থকদের সামনে তারা তালি দিচ্ছেন শুনে कि एसआईआर ये प्रक्रिया इसलिए जरूरी है, ये देश कोई धर्मशाला नहीं है, यहाँ मत देने के अधिकार, इस देश का शासन तंत्र का अधिकार केवल और केवल उसको मिलेगा जो ये देश में जन्मा है और जो ये देश का नागरिक है। हम मानते हैं, हम पहले डिटेक्ट करेंगे, पहचानेंगे, डिलीट करेंगे, मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे। তাহলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলছে। আপনারা কাকে বলছেন? এই কথাগুলি আমার নয়, আমি ভিডিওটা দেখাবো না বলে আমি কাগজে লিখে নিয়েছি, কারণ আমি হিন্দি ভালো বুঝি না। তবে এটুকু বুঝেছি যে मतदाता सूची से निकालेंगे, अर्थात मतदाता माने भोटदाता, सूची माने तालिका, मतदाता सूची से निकालेंगे अर्थात भोटार तालिका थेके नाम छाटाई करबे एवं और फिर डिपोर्ट भी करेंगे, अर्थात डिटेंशन कैंपेर तार जन्य व्यवस्था। তাহলে এবার ভাবুন, আপনারা যারা আনন্দে আছেন, আমার সমাজের মানুষ, এসসি এসটি সমাজের মানুষ, তারা ভাবছে কিচ্ছু হবে না, সিও কিচ্ছু হবে না, এসআইয়েরও কিচ্ছু হবে না। তারা মূর্খের স্বর্গে বাস করছেন, মূর্খের স্বর্গে বাস করছেন আপনি, আপনাকে বলছি। কারণ এটা তিনজন ব্যক্তির আইডিওলজির উপর চলছে কেন্দ্রীয় সরকার। তিনজন ব্যক্তি, আমি নাম বলবো না, যারা বর্তমানে জীবিত নেই, তাদের যে দর্শন, তাদের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীতে বর্তমানে ভারতবর্ষ শাসিত হচ্ছে। বিহারে আপনারা আনন্দ করছেন, বিহারে প্রথম গিয়েছিল 65 লক্ষ, সেখান থেকে হেয়ারিং করে টোটাল বাদ গিয়েছে 47 লক্ষ ভোটার। তার মধ্যে রোহিঙ্গা ভোটার 3 জন, 47 লক্ষের মধ্যে মুসলিম ভোটার 78 জন। আমার কথা না, আনন্দবাজার পত্রিকার কথা।
আজকাল প্রতিদিন ওভারল্যান্ড, স্ট্যান্ডার্ড টাইমস, দি স্টেটমেন্ট, এই সমস্ত খবরের সিদ্ধান্ত, বিহারে এসআইআর এর সর্বশেষ 47 লক্ষ ভোটার বাদ গিয়েছে, তার মধ্যে রোহিঙ্গা 3 জন, মুসলমান 78 জন। আর আমার সমাজের সরল সহজ মানুষ তারা বলছেন কি যে হ্যাঁ আমাদের অমুক আছে তমুক আছে, হিন্দু ভোট কাটবে না। আরে বন্ধু, তোমাকে কি হিন্দু ধরা হয়? তুমি এসসি। এসসি মানে কি? হ্যাঁ, এসসি মানে হিন্দু। তোমার যদি হিন্দু হবে তাহলে এসসি কেন বলা হয়? তোমাকে এসটি কেন বলা হয়? তুমি হিন্দু। এসসি মানে শেডিউল কাস্ট। শেডিউল মানে তফসিল বা তালিকা। আচ্ছা, তালিকা বলে কোনো জাতি হয়? শেডিউল কাস্ট, কাস্ট মানে জাতি, তালিকা বলে কোনো জাতি হয়? হয় না। তবু আমরা বহন করেছি তালিকা বলে। আমরা তালিকার জাতি, আমরা তফসিল জাতি। সাধু বাংলায় বলে তফসিল, তহসিল বা তফসিল। এই তফসিল জাতি। তফসিল বলে কোনো জাতি হয় না, তালিকা বলে কোনো জাতি হয় না। অথচ আমরা আনন্দে লিখে যাচ্ছি আমরা তফসিলি জাতি। আপনি কি হিন্দু? আপনারা আনন্দ করছেন যে আমরা হিন্দু। হিন্দুদের কাউকে নিকালেঙ্গে, নেই নিকালেঙ্গে। হিন্দুদের তাড়াবে না, তাড়াবে না। কিন্তু টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, আম্বানি যে বড় বড় গ্রুপ চলছে, যাদের কোটি কোটি টাকা, 14,000 কোটি টাকা রিসেন্ট যাদের ঋণ মকুব করছেন, আর ভিখারি মানুষকে যারা ব্যাংকে 1,000, 10,000, 5,000 টাকা রেখেছেন, 50,000, 60,000, তার থেকে প্রত্যেক বছর বছর একটা চার্জ কেটে নেয়। আর বড় বড় কোম্পানির ঋণ মকুব করছেন। এ কি আপনার সরকার? এ কি আপনার নাগরিকত্ব দেবে? আর সিএ 19 আইন অনেকে বলছে 24 সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বাড়িয়ে দিয়েছে। তা বাড়িয়ে দিলে কি হবে? আইনটা তো পরিবর্তন হয়নি 19 সালে। আগে ছিল কি, 3টা দেশের 6টা সম্প্রদায়ের 1948 সালে 19 জুলাই থেকে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসে ছাড় পেয়েছে, তাদের এই আইন বলে আর অনুপ্রবেশকারী বলা হবে না, ইললিগাল মাইগ্রান্ট বলা হবে না। এইটুক শুধু আইন। এখানে বলছে ইললিগাল মাইগ্রান্ট বলা হবে না। নাগরিকত্বের আবেদন করতে পারবেন বা নাগরিকত্ব দেবে এমন কোন কথা 2019 সালের আইনে নেই। যারা আইনটা পড়ে বলছেন যা ছাড় পেয়েছেন, সব ছাড় পেয়েছে, আমি তাদের কাছে প্রশ্ন করি, ছাড় তো পেয়েছেন, কি ছাড় পেয়েছেন? কাগজটা দেখান। আমাকে ছাড় পাওয়ার কাগজ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আপনি ছাড় পেয়েছেন, মুখে বললে তো হবে না ছাড় পেয়েছি, আপনি তো কাগজ দেখাতে হবে। তাহলে আপনি কি কাগজ দেখাবেন ছাড় পেয়েছেন? বন্ধু, আইনটা ভয়াবহ। আদানি আম্বানি গ্রুপের দাস হতে হবে, দাস শ্রমিক হতে হবে। ভয়াবহ দিন আসছে। আর যখনই আপনার ভোটার লিস্ট থেকে চূড়ান্ত পর্যায়ে নামটি বাদ হবে, ভোটার কার্ডের সঙ্গে, আধার কার্ডের সঙ্গে, প্যান কার্ডের সঙ্গে, রেশন কার্ডের সঙ্গে সব লিঙ্ক, আপনার মোবাইল নম্বর লিঙ্ক, ভোটার কার্ড থেকে যখন আপনার নামটি চলে যাবে, আপনার অটোমেটিকলি আধার কার্ডটি ব্লক হবে, অটোমেটিক ব্যাংকের লেনদেন বন্ধ হবে। আপনি সতর্ক হন। তাই জনগণকে সতর্ক করতে মতুয়া সমাজ সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সচেতন সংগঠন মতুয়া সমাজ, তাদের সঙ্গে আরো প্রায় 40-50টা সংগঠন মিলিত হয়েছে। আগামী 24 নভেম্বর বৃহৎ জনমত গঠন করে রানী রাসমণি ধর্মতলায় রানী রাসমণি রোডে জনসমাবেশ করে কলকাতা অচল করে দিয়ে, সারা বাংলাকে অচল করে দিয়ে, আগুন জ্বালিয়ে আপনারা প্রতিবাদ করুন। যদি বাঁচতে হয়, প্রতিবাদ শক্তি না দেখালে কেউ করে না সম্মান।
বাবার গুরুচাঁদের আদর্শ কি বলছেন? ভেগা বৈরাগী হবা, তাতে সমাজ উদ্ধার হবে না। তাই বললেন, শক্তি না দেখালে কেউ করে না সম্মান, শক্তিশালী হতে সবে হও যত্নবান। গুরুচাঁদ ঠাকুর 31টা জাতিকে এক মঞ্চে নিয়ে এসে 1960 সালে লাঞ্চলট হেয়ারের কাছে সয়দাবা দাবি করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর সেদিন বুঝিয়ে দিয়েছিলেন বাংলার বুকে অনুন্নত সমাজ, 31টা জনজাতির পিতা বাবা গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ পিরিয়ডে 6টি সংরক্ষণ পাশ করিয়েছিলেন 1909 সালে, যাকে মরলি মিন্টো সংস্কার বলা হয়। সেই মরলি মিন্টো সংস্কারের মধ্য দিয়ে এই জাতির চাকরি বাকরি, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আইনসভায় অধিকার, সংরক্ষণের অধিকার মরলি মিন্টো সংস্কারের মধ্য দিয়ে প্রথম ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হয়, যা বাবা গুরুচাঁদ ঠাকুর করেছিলেন। আপনি সেই গুরুচাঁদ ঠাকুরকে ভুলে গেছেন? আমি বলছি, যারা অনশন করছেন ঠাকুরনগরে, তাদের আমি শ্রদ্ধা সম্মান করছি, তাদের গোলাপ ফুল দিয়ে আমি সম্মান জানাচ্ছি। কিন্তু শুধু অনশন করলে হবে না। আমি অনশন মঞ্চে গিয়েছি, তখন আমার লাইভ দেখে দিল্লি থেকে চিত্তরঞ্জন কলোনির এক ডাক্তার, আমি মনে করেছিলাম বোধহয় চাচ্ছি ডাক্তার, তিনি আমাকে বললেন, আপনি মনোরঞ্জন সরকার? হ্যাঁ। আপনি ঠাকুরনগর আছেন? হ্যাঁ আছি। বলুন আপনি কে? আমি পেশা একজন ডাক্তার। কি জন্য ফোন করেছেন? উনি বলছেন যে এই যারা অনশন করছেন, এই অনশনটা তুলে দিন। আমি বললাম কেন? বিজেপি, আপনি আমি অনশন করে, মতুয়ারা অনশন করে মরে গেলেও কোনদিন বিজেপি আপনার অনশন ভাঙতে আসবে না। তারা চাচ্ছে আপনারা মারা যান, তারা চাচ্ছে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকুন। সেই বিজেপি আপনাকে বাঁচাতে আসবে? এই মানুষগুলিকে বাঁচান। আমি বলছিলাম, আপনি ডাক্তার, আপনি কি চাচ্ছি ডাক্তার? উনি হেসে বললেন, না, আমি একজন এমডি এবং এফআরসিএফ ডাক্তার। আমি বললাম, আমার প্রণাম নেবেন? উনি বললেন, প্রণাম নেবেন না, আপনার আন্দোলন গড়ে তুলুন, কলকাতা বন্ধ করুন, পশ্চিমবঙ্গ অচল করে দিন। আমার সমাজের মানুষ কি সেইখানে থাকবে? তাই মতুয়া সমাজ একটি সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন। গুরুচাঁদের আদর্শ নিয়ে যারা চলছে, যারা বিক্রি হতে চায় না, যে মতুয়া সমাজ নিজের পায়ে দাঁড়াতে চায়, সেই মতুয়া সমাজ আরো বহু 40-50টা সংগঠনকে সাথে নিয়ে আগামী 24শে নভেম্বর সোমবার সকাল 10টা থেকে রানী রাসমণি রোডে ধর্মতলার মঞ্চে সিএ এসআইআর এর সরলীকরণের দাবিতে তারা ধর্ম আন্দোলন বা সমাবেশ বা জনসমাবেশ করার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ হন। আমি সেই মতুয়া সমাজের একজন প্রতিনিধি হয়ে আপনাদের কাছে দাবি রাখছি, যদি বাঁচতে চান, আপনি ভাবছেন আমার ভোট তো কাটা যাবে না, কিন্তু আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনার নিকট আত্মীয়, তারা তো ধরা পড়বে। তাহলে আপনার প্রাণ কি কাঁদবে না? আপনার ভাই, আপনার কাকা, আপনার জ্যাঠা, আপনার দাদা, তারা যদি বেনাগরিক হয়, বেনাগরিক মানে প্রথমেই যদি ভোট অধিকার থেকে বঞ্চিত হয়, মতদাতা থেকে যদি বঞ্চিত হয়, আপনার কি প্রাণ কাঁদবে না? কারণ গাইঘাটা বিধানসভার অঞ্চলে যদি 1,56,392 ভোটের মধ্যে যদি বাদ হতে পারে 82,328টা ভোটার নাম, ভাবুন কত শতাংশ যাবে। আর যাবে আপনার আমার মানুষ। পরাণ কাঁদে না? ও মতুয়ারা, পরাণ কাঁদে না? নমশূদ্র ভাইয়েরা পরাণ কাঁদে না? এসসি এসটি ভাইয়েরা পরাণ কাঁদে না? চুপ করে বসে থাকবেন? তাই পারমিশন আদায় করেছে মতুয়া সমাজ, আগামী 24শে নভেম্বর
সবাই দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ডঙ্কা কাশি নিশান উত্তোলন করে জয় হরি বল বলে কাঁপিয়ে কলকাতার বুককে স্তব্ধ করে দিয়ে ভারত সরকারকে বুঝিয়ে দিন, না উদ্বাস্তুরা তারা বেনাগরিক নয়, তারা মূল ভারতবাসী, তারা অখণ্ড ভারতের মূল নিবাসী, তাদের তাড়ানোর ক্ষমতায় বিশ্বে কারো নেই। নিজেদের অধিকার ছিনিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে আমি সবাইকে সাদর আহ্বান জানাচ্ছি, যে যেখানে আছেন সমস্ত সংগঠনকে নিবেদন করছি, করজোরে আবেদন করছি, আসুন এই আন্দোলনে জনসমাবেশে সামিল হয়ে আমার জাতিকে আমরা রক্ষা করি। আমার দেশ, এ দেশটা আমার, এ দেশটা কোনো বহিরাগত ইউরোশিয়ান ব্রাহ্মণ ক্ষত্রিয় নয়, এ দেশটা মূল নিবাসী, এ দেশটা আদিবাসী, এ দেশটা বাংলার মূল নিবাসী আদিম অধিবাসী প্রাগাঢ্য জনজাতি, প্রাগাঢ্য মানুষের, যারা একসময় শিক্ষা দীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ছিল, যারা প্রজ্ঞায় জ্ঞানে অধিকারে ভারতবর্ষের নাগরিক ছিল, আজ তারা বেনাগরিক হতে যাচ্ছে। একটা বাংলা ভাগের মাধ্যমে এই মানুষগুলিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। বাংলা ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে। আপনাদের একটা তথ্য দিচ্ছি, তাহলে দ্বিজাতি তত্ত্ব যদি বাংলা ভাগ হয়, শ্যামাপ্রসাদ মুখার্জি উঠে পড়ে লেগেছিলেন বাংলা ভাগ করতে, তাহলে দুই মুসলিমদের জন্য আলাদা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তাই যদি হয় তাহলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে টোটাল মুসলিম সংখ্যা থাকলো 7 কোটি, আর তখন ভারতবর্ষে থাকলো 14 কোটি। টোটাল দুই পাকিস্তানে পড়লো 7 কোটি, আর ভারতবর্ষে থেকে গেল 14 কোটি। ডাবল। কই লোক বিনিময় তো হলো না বন্ধু। কেন? যখন তাদের দেশ হলো তখন এই দেশের মুসলমানদের কেন ওই দেশে বাড়ালো না, আর ওই দেশের হিন্দুদের কেন ওই দেশে আনা হলো না? আরো একটা তথ্য দিচ্ছি, ভারতবর্ষ বাংলা ভাগ 2 দিন হয়েছে। 14 আগস্ট মধ্যরাতে, যে সময় বাংলা ভাগ হয় 14 আগস্ট মধ্যরাতে, সেদিন যশোর, দক্ষিণ যশোর এবং পুরো খুলনা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে ছিল, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার অর্ধেক, যেখানে 80% মুসলিম, সেটা পূর্ব পাকিস্তানে ছিল। কিন্তু আপনাদের বঞ্চিত করতে, এই এসসি এসটি ভূমিপুত্রদের বঞ্চিত করতে 17 আগস্ট মধ্যরাতে আবার বাংলাকে ভাগ করা হলো। যে যশোর, খুলনা নমজাতি অধ্যুষিত, সেই নমজাতি অধ্যুষিত জেলাকে 17 রাত্রে মধ্যরাতে পূর্ব পাকিস্তানে দিয়ে, পূর্ব পাকিস্তানের 80% মালদা, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে এনে এই বাঙালি নমজাতির মতুয়ার এসসি এসটির কোমরটা ভেঙে দেওয়া হলো। কেউ প্রতিবাদ করেছেন? কেউ বিচার করেছেন? করেননি। যদি বাঁচতে হয়, গুরুচাঁদ ঠাকুরের একটি কথা, মতুয়া সমাজ চলে গুরুচাঁদ ঠাকুরের আদর্শে, যেখানে তিনি বললেন, কি বললেন? যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই, শক্তি না দেখালে কেউ করে না সম্মান, শক্তিশালী হতে সবে হও যত্নবান, যেই ধর্মের রাজা আছে সেই ধর্ম তাজা, ধর্ম রাজ্যে বাস করে ধর্মশীল প্রজা। তাহলে রাজশক্তি হাতে নিতে হবে, কিন্তু দালালি করলে, যে পার্টির দালালি করবেন সেই দালালের গাইডের মধ্যে আপনার কথা বলতে হবে, জাতির কথা বলার ক্ষমতা আপনার নাই। তাই মতুয়া সমাজ গুরুচাঁদ ঠাকুরের আদর্শে, আদর্শিত পথে চলছে, চলবে, এবং তারা স্বতন্ত্রভাবেই লড়াই করবে। যদি তাদের সঙ্গে আপনারা সামিল হতে চান, আপনারা ডঙ্কা কাশি মতুয়া দল, গোসাই, দলপতি, পাগল, সাধু, জ্ঞানী, শিক্ষিত, ডক্টরেট, গবেষক, কবি, সাহিত্যিক, সবার প্রতি বিনম্র অনুরোধ, আপনারা আসুন। আপনারা 24শে নভেম্বর 2025, এই 24 তারিখ সোমবার সকাল 10টায় কলকাতার ধর্মতলার রানী রাসমণি রোডে জনসমাবেশ করে কাঁপিয়ে, ভারতে ডঙ্কা বাজিয়ে, নিশান উঁচিয়ে, হরিধ্বনি দিয়ে কাঁপিয়ে, সমস্ত সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে আসুন
আমরা আমাদের অধিকার আদায় করি, বাবা গুরুচাঁদের আদর্শকে রক্ষা করি। আমরা যেন দালাল না হই, আমরা যেন গোলাম না হই, আমরা যেন নিজেদের অধিকার রক্ষা করতে আমরা যেন এগিয়ে আসি। আমি কবি গান করি, আমার সমাজের মানুষ যদি বেনাগরিক হয়, যদি ভোটার তালিকায় নাম না থাকে, তাহলে আমাকে দিয়ে কবি গান কে দেবে? আমার সমাজ যদি না বাঁচে আমি কি বাঁচব? আপনি কি বাঁচবেন? না বন্ধু, এ বাঁচা নয়। তাই আসুন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ অবস্থায় সবাই এক হয়ে আসুন, আমরা কলকাতার বুক কাঁপিয়ে বিশাল জনসমাবেশ করে 24শে নভেম্বর সোমবার সকাল 10টায় আমরা হরিধ্বনি দিয়ে আকাশ বাতাস কম্পিত করে সবাই মিলে বলি, আমাদের অধিকার আমাদের দাও। আমরা কোনো তোমাদের ভিক্ষা চাই না, আমরা ভারতবর্ষের মূল নিবাসী, মূল অধিবাসী। আমাদের অধিকার তোমাদের দিতে হবে। আমাদের এসআইআর নামে, সিএর নামে বেনাগরিক করা চলবে না। চারিদিকে সবাই ঐক্যবদ্ধ হন, সবাই সামিল হন। 24শে নভেম্বর সোমবার সবাইকে আসার জন্য আবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, জয় শান্তি সত্যবাবার জয়, জয় আমার তারকচাঁদের জয়, জয় মতুয়া ধর্মের জয়, জয় মতুয়া সমাজের জয়। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল। সবাইকে প্রণাম, শুভেচ্ছা। ভালো থাকুন।